मेरा दिल प्यार का दीवाना 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 प्यार का दीवाना आता है मुझको प्यार में जल जाना हे मेरा दिल प्यार का दीवाना हे मेरा दिल प्यार का दीवाना এমন একটা ছেলেকে বিয়ে করেছি আমার দিনটাই মাটি যদি বলো কেন তার কাজ থেকে এত ভয় গো দিদি কাজে যাবে আর শুধু ঘরে চলে আয় আইসে ভদ্রলোক হাজির কি গো দাঁত বার করতে চলে এলে কেন কাজে গেছিলাম তো কেন বৃষ্টি হচ্ছে না তা মানে বলে আজ কাজ হবে না খরচ শুনে হলে তবে কাজে যাও বাড়ি চলে ছুটি যাও এই শোন তোর এখানে কাজ করতে হবে না কোথায় যাবো তুই তামিলনাড়ু চলে যা তামিলনাড়ু আগে হ্যাঁ তুই বললে কোন তুই বলিস সরি 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 আমি বলছি আপনি বললেন কোন সাহসে আপনি কি জানেন না কিছুদিন আগে ট্রেন দুর্ঘটনায় কত মানুষ মারা গেল আরে পাগলা যারা মরে সাথে লাভ হয়েছে তো কেন বুঝতে পারিনি যারা মরেছি একজন 18 লাখ টাকা আর একটা করে হোমগার্ডে চাকরি পেয়েছি ও আচ্ছা মানে আপনি বলতে চাচ্ছেন আমি তাড়াতাড়ি পটল তুলি আর তুমি হোমগার্ডের ডিউটিটা করো তুমি না উল্টো পাল্টা কথা বল তুমি আমার স্বামীর কথা বলতে পারো এই না বলছিলাম কি সংসার তো অনেকদিন হচ্ছে কেমন যাটা এক ঘেমি মেরে যাচ্ছে না বুঝতে পারলাম না বলছিলাম কি এবার একটা বাচ্চা দিলে হয় না বাচ্চা তারপর বাচ্চা কি আর গাছের ফল গাছ থেকে পেড়ে নিয়ে তোমার হাতে তুলে দেবো আর সন্তান হচ্ছে ঈশ্বরের দান তাই ঈশ্বর যদি না দেয় আমরা কি করি বলো তুমি দেখো তুমি বলো আমাদের এত সম্পত্তি এত টাকা আমি বলছিলাম কি এই রোডের কোলে যে 5 বিঘি জায়গাটা আছে ওই জায়গাটা বিক্রি করে একটা ছেলে কিনে নেব মানে তুমি বলতে চাচ্ছ আমাদের এত সম্পত্তি বিদ্যা বয়স আমাদেরকে দেখবে ওই সন্তান কিনে না মানুষ করলে ওরা আমাদের দেখবে অবশ্যই তোমার কি মাথাটা খারাপ হয়ে গেছে কেন এখন নিজের সন্তান বাবা মার খেতে দেয় না ঘাট ধরে বের করে দিচ্ছে আর ওই সব সন্তান কিনে না মানুষ ওরা আমাদের দেখবে আমি জানি না ঠিক আছে তুমি যখন এত করে বলছো আমি তোমার সন্তান কিনে দেবো সত্যি বলি শোনো আপাতত হরেন করে টাকা না বাচ্চাটা কিনে আচ্ছা ঠিক আছে পরে যদি টাকা না ফেরত দিতে পারি 5 বিঘা জমির নামে লিখে দেবো তাহলে এখান থেকে আমরা লক্ষ্মীকান্তে যাবো লক্ষ্মীকান্ত ট্রেন ধরে সোজা শিয়ালদা আরে শিয়ালদার পাশে যে হসপিটাল আছে ওই হসপিটাল থেকে বাচ্চা নিয়ে বাড়ি ফিরবো তাহলে দুজনে এখন কোথায় যাবো হসপিটাল জীবনটা মনে হয় ব্যর্থ আবর্জনা ভাবি গঙ্গায় ঝাঁপ দিই রেলের লাইনে মাথা রাখি কে যেন হঠাৎ বলে আয় ফিরে আমি তো আছি ভুলটাকে মা সে কি তুমি যখন এমন জীবনটা মনে হয় ব্যর্থ আবর্জনা ভাবি গঙ্গায় ঝাঁপ দিই রেলের লাইনে মাথা রাখি যেন হঠাৎ বলে আহে ফিরিয়া আমি তো আছি বললেটাকে মা গো সে কি তুমি সে কি তুমি সে কি তুমি মাগো আমায় দুটো ভিক্ষা দাও না আমি যে ক্ষুধার্ত আমি এক সপ্তাহ কিছুই খাইনি আমায় দুটো খেতে দাও না আমায় দুটো ভিক্ষা দাও না ভগবান তোমাদের মঙ্গল করবে এই যে 10 টাকা দাও না ওই ভিখারিকে দিব ওই একটা ভিখারিকে টাকা দেওয়া শুরু করলে না বাচ্চাগুলো টাকা কখন শেষ হয়ে যাবে বুঝতে পারবে না আরে বাবা দেখো কিভাবে কাঁদছে তুমি দেখো তুমি কি ভেবেছো বুড়ো বাড়িতে কেউ নেই কেউ থাকলে ভিক্ষা করে বুঝি বিশ্বাস হচ্ছে না ঠিক আছে তুমি 10 টাকা 50 টাকা বুড়ো বাবু হাতে দিয়ে জিজ্ঞাসা করো ওনার বাড়িতে কেউ আছে কিনা দেরি করে কিন্তু ট্রেন আছে টাইম হয়ে যাচ্ছে ও বাবা এই নাও 10 টাকা ভগবান তোমায় মঙ্গল করুক মা তুমি ভিক্ষা করছো কেন তোমার বাড়ি কে নেই আমার বাড়িতে সবাই আছে আমার ছেলে আছে বউমা আছে নাতি আছে সবাই আছে হ্যাঁ গো মা আমার ছেলে হাই স্কুলের মাস্টার মাসে 85,000 টাকা মাইনে পায় আমার বউমা আইসিডিএস এর মাস্টার মাসে 7,000 টাকা মাইনে পায় আমার বউমা প্রত্যেকদিন স্কুল থেকে ফিরে যাবে কি বলে জানো মা কি বলে বাবা আমার বলে পুকুরে না বোধ পানা আর ঘরে না বোধাবি নাকি কানা লাঞ্ছনা লাঞ্ছনা স্বজনের কটু গঞ্জনা লাঞ্ছনা লাঞ্ছনা স্বজনের
একটু গঞ্জনা দিন রাত ঘুরে ঘুরে সারাটি গায়ে যখন আগুন জ্বলে কি জানি হঠাৎ বলে আমি তো আছি বললে থাকে মা গো সে কি তুমি সে কি তুমি সে কি তুমি কি গো এখনো কি বাচ্চা কিনতে যাবে? আমি যাব। ছেলে হাই স্কুলের মাস্টার, বৌমা স্কুলের দিদিমণি, এরপরে বাবা স্টেশনে ভিক্ষা করে এই যে আরে বাবা ট্রেন আসছে তো। আরে ট্রেনের সামনে একটা বয়স্ক লোক কিভাবে ছুটে যাচ্ছে? আরে ও বড় বাবু, বড় বাবু সরে যা, বাবু ট্রেন আছে, বাবু ট্রেন আছে। বাবু সরে যা। ভাঙলো আমার সুখের বাসা ভাঙলো ভালোবাসা দয়াল তুমি দাও ভরসা এই তো মনের আশা জীবন তোরি মাইয়া যাব জীবন তোরি মাইয়া যাব যতই আসুক বুঝিনি তো সে ভাবি আমার সুখী ভাবিনি তো সে ভাবি আমার সুখী তাহলে বৈশাখীর ঝোড়ো হাওয়ায় উথল পাথর নদী বুঝিনি তো সে ভাবি আমার সুখী ভাবিনি তো সে ভাঙবে আমার সুখী তোমরা কি ভাবছো গো? আমি পড়ে গিয়ে আমার হাত ভেঙে গেছে, আমি পড়ে গিয়ে আমার কপাল ফেটে গেছে। না গো না, পড়ে গিয়ে ভাঙেনি গো, পড়ে গিয়ে ভাঙেনি। আমার ছেলেরা গো, আমার ছেলেরা আমাকে বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। এই জন্য তো একটু সামনে চলে এসেছে। ভেবে নিয়েছিলাম বাকি জীবনটা এতে সামনে কাটিয়ে দেবো, কোনোদিনের জন্য বাড়ি ফিরে যাবো না। কেন যাবো, কিসের জন্য যাবো বলতে পারো? শুধু এখন তো খাওয়ার জন্য। ছেলে বৌমার কাছে লাঠি ছেটা খেতে হয়, সেই বাড়ি আর কোনোদিনে ফিরে যাবো না, কোনোদিনের জন্য ফিরে যাবো না। এতে সামনে আমি ভিক্ষা করে খাবো, এতে সামনে আমি কুলে গিরে করে খাবো, কিন্তু কোনোদিনের জন্য বাড়ি ফিরে যাবো না, কোনোদিনের জন্য বাড়ি ফিরে যাবো না। বাবু 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 কুলি লাগবে, কুলি। আমি যে কি কুলিগিরি করবো, আমার তো সে শক্তি নেই, আমার তো সে ক্ষমতা নেই গো। আমি কি করে কুলিগিরি করবো? আমি যে বড় ক্ষুধার্ত, আমি যে খিদের জ্বালা আর সহ্য করতে পারছি না। এ ও মা, মাগো আমাকে কিছু খেতে দাও না মা, আমি যে খিদের জ্বালা সহ্য করতে পারছি না। মা দাও না মা, আমাকে কিছু খেতে দাও না মা। ও বাবু বাবু, আমাকে কিছু খেতে দাও না বাবু, আমি যে খিদের জ্বালা সহ্য করতে পারছি না বাবু, আমাকে দুটো খেতে দাও না বাবা। আমি যে খিদের জ্বালা সহ্য করতে পারছি না, দাও না মা, আমাকে দুটো খেতে দাও না মা, আমি যে খিদের জ্বালা সহ্য করতে পারছি না মা গো। এই যে বলো প্লিজ 10 টাকা দাও না। 10 টাকা 50 টাকা করে কত টাকা হিসাব আছে? আমার সব দেখো বাচ্চা কেনার টাকা শেষ হয়ে গেলে কিছু বলতে পারবে না। আমি কিছু বললাম, গয়না বিক্রি করে দেবো। তুমি কি ভেবেছো বুড়ো বাড়িতে কেউ নেই? কেউ থাকে ভিক্ষা করে। বিশ্বাস হচ্ছে না তো? না। ঠিক আছে, দেখো আমার কাছে খুচরো নেই, তোমার কাছে খুচরো আছে না?
ওটা তুমি বুড়োবাবুকে দিয়ে দাও। আচ্ছা ঠিক আছে, আমার কাছে টাকা আছে, আমি দিচ্ছি। মা, আমি যে বড় ক্ষুধার্ত মা, দাও না মা, আমাকে কিছু খেতে দাও না মা। এই অন্তত 10টা টাকা দাও না মা। আমি তোমার দুটো পায়ে ধরেছি মা গো, আপনি অন্তত 10টা টাকা দাও না মা। আমি যে খেতে জ্বালা সহ্য করতে পারছি না মা গো, দাও না আমাকে 10টা টাকা দাও না মা। আরে বাবা, পায়ে ধরে কি আছে? তুমি বয়স্ক লোক, আমার বাবার মতো পায়ে ধরতে হবে না। 10 টাকা নাও, আমি তোমাকে 100টা টাকা দেব। এই নাও 100টি টাকা। তোমার কি হয়েছে বলো না? কেন ভিক্ষা করছি? এটাই তোমার কর্মফল রে মা। না বাবা, রে মা, এটাই তোমার কর্মফল, এটাই তোমার ভাগ্যে ছিল না। ওই জন্য তো পেছনে ভিক্ষা করছি রে মা। জানিস মা, তো দাদারা আমাকে ভালোভাবে ডেকে নিয়ে গিয়ে ঘরে বসে ভালো মন্দ করে খাই। আমার সমস্ত সম্পত্তি ওরা উকিল নিয়ে এসে সব ওদের নামে লিখিয়ে নিয়েছে রে মা। আমার সমস্ত সম্পত্তি লিখিয়ে নিয়ে আমাকে বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছে রে মা। না বাবা, না হতে পারে না বাবা। এই দেখ না মা, হাতটা ভেঙে গেছে মা, কপালটা ফেটে রক্ত বেরোচ্ছে। পিছন ফিরে দেখেনি, কেউ পিছন ফিরে তাকিয়ে দেখেনি ওদের বাবা বেঁচে আছে কি মারা গেছে। কোন রকমের গ্রামের এক ডাক্তারের কাছ থেকে হাতটাকে একটা ব্যান্ডেজ করে মাথা থেকে একটা পট্টি বেঁধে তাই তুই স্টেশনে চলে এসেছিলি মা। ভেবে নিয়েছি বাকি জীবনটা এই স্টেশনে কাটিয়ে দেবো। কোনো দিনের জন্য বাড়ি ফিরে যাবো না রে মা, কোনো দিনের জন্য বাড়ি ফিরে যাবো না। কিন্তু বাবা, তোমরা স্টেশনে এসেছো কেন? তোমরা কি কোথাও যাচ্ছ? বলো না, তোমরা কি কোথাও যাচ্ছ বাবা? বাবা, আমরা কোথায় যাচ্ছিলাম পরে বলছি বাবা। ছোটবেলা থেকে নিজের বাবা মাকে হারিয়ে বিয়ের পরে আমি তোমার মতো বাবা পেয়ে আমি যে আবার সেই বাবার আসনে বসেছিলাম বাবা। হ্যাঁ বাবা, হ্যাঁ, দাদা যদি নাও দেখে তুমি আমার বাড়িতে গিয়ে আমার বাবা হয়ে থাকবে বাবা, আমার বাবা হয়ে থাকবে। না আরে বাবা, না তা হয় না, কোনোদিন হতে পারে না রে বাবা। আরে বাবা, ওরে মা, তোরা কেন বুঝিস না? আমি যদি বাকি জীবনটা তোদের বাড়িতে কাটিয়ে দিই, আমার তো তোর চারটে দাদা আছে, আমার তো চারটে ছেলে আছে। গ্রামের লোকেরা আমার ওই 4টে ছেলের দিকে আঙুল তুলে বলবে না যে তোর বাবাকে খেতে দেওয়ার ভয়তে তোরা বোনের বাড়িতে তুলে রেখেছিস, তোর বাবাকে খেতে দেওয়ার ভয়তে তোরা ভক্তি বোনের বাড়িতে তুলে রেখেছিস। বাবা, যেসব কুলাঙ্গার সন্তানটা তোমাকে দেখলো না, সেই সন্তানদের কথা তুমি ভাবছো কেন? মা, আমি যে বাবা, বর্তমান সমাজে আমাদের মতো বাবা মায়েদের তো সন্তানদের জন্য অনেক কিছু ভাবতে হয় রে মা, অনেক কিছু ভাবতে হয়। কিন্তু কোন সন্তানের কি বোঝে বাবা মায়ের কত কষ্ট? জানিস মা, এই পৃথিবীতে যতদিন বেঁচে থাকবো না ততদিন দেখবি আমাদের মতো বাবা মায়েদের কোনো নাম থাকবে না ওই সমস্ত ছেলেদের কাছে। আর আমি যেদিন মারা যাব সেদিন দেখবি আমার ওই ছেলেরা বললো আমার বাবা একটা ভালো লোক ছিল, আমার বাবা একটা ভালো কাজ করে গেছে, আমার বাবার একটা নাম আছে। কিন্তু বেঁচে থাকতে কোনো দিনের জন্য বলবে না, বেঁচে থাকতে বাবাকে এক মুঠো খেতে দিতেও পারবে না রে মা, খেতে দিতে পারবে না। জানিস মা, এই দেখবি আরো আনন্দ করবে যেদিন আমি মারা গেলে কথা বলে না, ওটা নিয়ে শ্মশানে নিয়ে যাবে, দেখবি কত বন্ধু বান্ধব নিয়েছিলে, কত আনন্দ ভর্তি করে কাটিয়ে দেবে। কিন্তু বেঁচে থাকতে এক মুঠো খেতে দিতে পারবে না রে মা। ওই জন্য না
ধর্মরাজ বগ একদিন যুধিষ্ঠিরকে প্রশ্ন করেছিল, বলো তো যুধিষ্ঠির, এই পৃথিবীতে আশ্চর্য জিনিস কি? যুধিষ্ঠির বলেছিল, ধর্মরাজ, এই পৃথিবীতে আশ্চর্য জিনিস হলো এই, এক কলসির জলে 7টা কলসি ভর্তি হবে, কিন্তু 7টা কলসির জলে একটা কলসি ভর্তি হবে না। বাবা, ধর্মরাজ বগ বলেছিল, এটা কেমন ধরনের কথা যুধিষ্ঠির? বলে, কেন? একটা মা 7টা সন্তানকে মানুষ করবে, আর ওই 7টা সন্তান মিলে একটা মাকে খেতে দিতে পারবে না। ওই জন্য বর্তমান সমাজে আমাদের মতো বাবা মায়েরা প্রত্যেকটা সংসারের হতে হয় আবর্জনা, প্রত্যেকটা সংসারের হতে হয় জঞ্জাল। যে সংসারের আবর্জনা জঞ্জাল হয়ে বেঁচে থাকছে, সেই সব সংসারে আমাদের মতো বাবা মায়ের কোনো মূল্য নেই রে বাবা। আমাদের মতো বাবা মায়েদের কোনো মূল্য নেই রে বাবা। বলো না বাবা, তোমরা কোথায় যাচ্ছিলে? বলো না। শুনতে চাও বাবা? আমরা কোথায় যাচ্ছিলাম শুনতে চাও? আমাদের সন্তান হয়নি বলে তোমার মেয়ে প্রত্যেক দিন আমার সঙ্গে যে অশান্তি করছিল, তাই তো 5 বিঘে জমি বিক্রি করে যে টাকাটা পেয়েছিলাম, সেই টাকা নিয়ে আমরা যে সন্তান কিনতে যাচ্ছিলাম বাবা। আরে মা, না, এত বড় ভুল তুই করিস না রে মা, এত বড় ভুল করিস না। ওরে মা, তুই কি করে ভাবলি তোর 4টে দাদা থাকতে তোর বাবাকে কেউ দেখলো না? তুই ভাবলি কি করে একটা পরের সন্তান নিয়ে এসে মানুষ করলে ভবিষ্যতে ওই সন্তানটা তোদেরকে দেখবে? একবার কোনোদিন ভাবিস না মা, এটা তুই কোনোদিনের জন্য ভাবিস না। আমি তোর বাবা বলছি মা, ওই সন্তান কিনে আনিস না রে মা, ওই সন্তান তুই কিনে আনিস না। এই তোরা বাড়ি ফিরে যা মা, এই তোরা বাড়ি ফিরে যা। না, আমি যাবো না রে মা, ওই তো ট্রেন আসছে রে মা, ট্রেনে আমি ওই অনেক দূরে। না, আমি যেতে দেবো না তোমার রে মা, অনেক দূরে চলে যাবো, যেখানে গেলে কেউ আমাকে চিনতে পারবে না, কেউ আমাকে জানতেও পারবে না। সেখানেই চলে যাবো রে মা, আমি সেখানেই চলে যাবো, কোনোদিনের জন্য বাড়ি ফিরে আসবো না বাবা। চোখের সামনে সব কিছু অন্ধকার দেখছি, কাউকে দেখা পাচ্ছি না, আমার বন্ধ হয়ে আসছে। তুমি চলে গেলে আমি কি করে থাকবো বলে না বাবা গো, বাবা। আজকে দুঃখ করছো শ্যামলী? কথাটা তোমাকে আমি অনেকদিন আগে বোঝাতে চেয়েছিলাম যে নিজের রক্ত কোনোদিন নিজের হয় না, পরের রক্ত কোনোদিন আপন হতে পারে না গো শ্যামলী, আপন হতে পারে না। জানো শ্যামলী, দেখবে একটা পটেদার কিছুটা খড় আর দড়ি নিয়ে যখন একটা বাঁশের উপরে বাঁধে না, সেটা হয়ে যায় আমাদের কাছে ভুর। আর এই ভুরের উপরে যখন কাদা রং চাপানো হয়ে যায়, সেটা হয়ে যায় আমাদের কাছে ভগবান। আর এই ভগবানের পিছনে আমরা হাজার হাজার টাকা খরচ করি। আচ্ছা বলো তো, এই ভগবানটাকে বিসর্জন করার পরে আমরা কি কেউ গিয়ে দেখেছি সেই ভগবানটা কোথায় কি অবস্থায় পড়ে আছে? বলো না শ্যামলী, বলো না। বর্তমান সমাজের বাবা-মাদের পরিস্থিতি ঠিক ওই বিসর্জন করা দেবতাদের মতো। মুঠো খাবার জন্য কখনো সন্তানের হাতে পায়ে ধরতে হয়, কখনো বা সন্তানের বন্ধুর হাতে পায়ে ধরতে হয়। বলো না শ্যামলী, বলো না। যে বাবারা কত কষ্ট করে একটা সন্তানকে বড় করে তোলে, সেই সন্তানটা বড় হয়ে অর্থের লোভে যদি বাবা মাদের ঘাড় ধরে বের করে দেয়, এর থেকে বাবা মাদের দুঃখ কি আছে বলতে পারো শ্যামলী? বলো না শ্যামলী, বলো না। আরে কত বাবা মা তো মন্দিরে গিয়ে মাথা ঠুকে কাঁদে, বলে হে ভগবান, আমাদের একটা পুত্র সন্তান দাও যে আমাদের বৃদ্ধ বয়সে দেখবে। আর প্রত্যেকটা বাবা মা সেই সন্তানের মুখের দিকে তাকিয়ে তো বেঁচে থাকে, সন্তানটা কবে বড় হবে, বৃদ্ধ বয়সে তাদের কাছে কিছুটা সুখ অনুভব করবো। বলো না শ্যামলী, বলো না। তাই তো যাবার পথে আমি একটা কথা বলবো, এই আগামী দিনের পিতা মাতারা, আপনারা কোন পুত্র সন্তানের আশা করো না, আপনারা কোন পুত্র সন্তানের আশা করো না, আপনারা কোন পুত্র সন্তানের আশা